দেখবেন একজন সাধারণ নাগরিক কিন্তু কোর্টের বারান্দায় যেতে চায় না, অনেক ভয় পায়। কারণ তারা মনে করে কোর্ট কাছারি মানে একটা জটিলতা। তো এটা কি জন্য তারা মনে করে? কারণ হলো আমাদের বাংলাদেশের বিচার বিভাগের কাজগুলোর জন্যে। দেখুন অনেকে থানাও যেতে চায় না, কারণ থানায় গেলে টাকা লাগবে, হ্যাঁ, এই নানান ধরনের হেনস্থ হতে হবে। তো দেখেন সাধারণ জনগণ যদি পুলিশের কাছে যেতে কিংবা আইনজীবীর কাছে যেতে, কোর্টের বারান্দায় যেতে ভয় পায়, তাহলে ওই রাষ্ট্র কিন্তু একটা হুমকির মুখে পড়ে যাবে। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় কর্ণধার হলো কিন্তু পাওয়াশালী লোক কিন্তু জনগণই। জনগণ ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব নেই। আইন সৃষ্টি হয়েছে জনগণের জন্যই। তো দেখেন আমি দিন শেষে একটাই কথা বলবো, জনগণকে স্বস্তিতে রাখতে চাইলে, দেশকে সুন্দর রাখতে চাইলে আইনি জটিলতা কমাতে হবে। মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। কোর্টের বারান্দায় দেখবেন যে হাজার হাজার মিথ্যা মামলার জন্য অনেক লোক দৌড়াদৌড়ি করতেছে, হয়রানি হচ্ছে। কি জন্য কোর্টে এত মামলা? ওই যে মিথ্যা হয়রানিমূলক মামলার জন্য। দেখেন একজন লোক একটা নারীকে ধর্ষণ করেছে, তারপরও কিছু আইনজীবী রয়েছে এই মামলাগুলো নিচ্ছে জানার পরেও। কারণ ওই আসামি বলতেছে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, যেভাবে হোক আমাকে খালাস দিবেন, আমি খালাস চাই, টাকার কাছে আমার অন্যায় অপরাধগুলা ধূলিসাৎ করে দিবে। আমার লজ্জা লাগে এই এই মামলাগুলা যে আইনজীবীগুলা হাতে নেয়। কারণ সন্তান, মা বোন সবার ঘরে রয়েছে। আপনি জানেন যে সে একজন দর্শক, তার মামলাগুলো আপনি কিভাবে নেবেন? আপনার নিজেও তো লজ্জা লাগার দরকার। হুম? আইনের মধ্যে রয়েছে, আমরা জানি যে একজন আসামিরও মামলা নেওয়া যায়। তো আসামি মামলা আমরা যদি সবে একটা কি, যে সে না প্রকৃত আসামি, তার মামলা আমরা নেব না, সে তারা শাস্তি ভোগ করবেই, তাহলে দেখবেন এই দেশ থেকে অনেক অন্যায় অপরাধ কমে যাবে।